দাদা, জয় গুরু মা, জয় গুরু। পরম প্রেমময় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। ঠাকুর বললেন, দেহ থাকতে অহং যায় না। অহংকে যত প্যাসিভ করে রাখা যায় ততই মঙ্গল। অহংয়ের কারণে মানুষ ঈশ্বর প্রাপ্তির চরম বাধা হয়ে দাঁড়ায়। সেই জন্যে এই অহংকারকে জব্দ করার উপায় কি? না তো নিরহংকার হওয়া, অহংকার মুক্ত হয়ে চলার প্রচেষ্টা। অর্থাৎ সব কিছু তাঁর চরণে নিবেদন করলে আমার কিছুই যদি না থাকে, সব তাঁর, সব তুমি, সব তুমি, তাহলে অহংকার সেখানেই নত হয়ে যায়। আমার, আমি, এই কথাগুলো ব্যবহার করতে নেই পারতপক্ষে, প্যাসিভ কথা বলতে হয়। এই অহং কথাটা এসছে কোথা থেকে? ঠাকুর বলছেন যে আই অ্যাম, আমি হই, এইখান থেকে এসছে অহম। তাই সব জায়গায় তখন আমি, আমার, আমাদের, আমি, এই গন্ধ তাকে পেয়ে বসে। আর যখন এই নিয়ে মানুষ উৎফুল্ল হয়, তখন এই অহম আরো প্রমিনেন্ট হয়ে ওঠে। যদি বাস্তব জগতে সে বুঝতে পারে যে আমার নিজের অস্তিত্বই তো আমার নয়, এটাই তো গড গিফটেড, ঈশ্বর প্রদত্ত আমার এই শরীর, কেন তাঁর সাধনা করার জন্য যন্ত্র হিসাবে মানব সম্পদ বলা হয়, শরীরকে সম্পদ বলা হয়। এই সম্পদ তিনি দান করেছেন, তার প্রপার ইউটিলাইজ দরকার। যদি আমরা যা ইচ্ছে তাই করবে তুমি, তা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। যেটা সাধনার যন্ত্র, সেটাকে কুকার্যে ব্যবহার করলাম, নরক যাওয়ার যন্ত্র হিসাবে ব্যবহার করলাম, তবে আমার নরক বাস হবে। তাই পরিস্থিতি নাম হচ্ছে প্রকৃতি, তিনি ছাড়বেন না। এরকম যদি আমরা ভাবি, যিনি আমাকে শরীরটা দান করেছেন তিনি তো আর আমার কাছে লাঠি নিয়ে বসে নেই, কেউ দেখতে পাচ্ছে না, ভুল হবে। তিনি সব দেখতে পাচ্ছেন। একমাত্র পৃথিবীতে সেই অবতার মহাপুরুষকে আমরা গুরুরূপে পেয়েছি, বড় গর্বের সঙ্গে বলতে পারি, তিনি হচ্ছেন পরমব্রহ্ম, পরমেশ্বর, পরমাত্মা। আর পরমাত্মা প্রত্যেকের ভেতরেই বিরাজ করেন। তাই তিনি সব দেখতে পান, সব জানতে পারেন, সব শুনতে পান। আর এইটুকু বোধ যদি কাউরির থাকে, তাহলে সে কোনো অন্যায় কাজ করতে পারবে না। না চুরি ডাকাতি করতে পারবে, না কাউকে গালিগালাজ করতে পারবে, না কাউরির কটু সমালোচনা করতে পারবে কাউরির অ্যাবসেন্টে। তার কারণ সব ঘটে তিনি বিরাজ করছেন। কার কুখ্যাতি করব? তাহলে তো আমার ইষ্টেরই কুখ্যাতি করা হচ্ছে। সেই জন্যে তিনি যে সর্বত্র বিরাজমান, তিনি যে পরমব্রহ্ম, পরমেশ্বর, পরমাত্মা স্বরূপ, এই বোধটুকু জাগলেই তখন অহং আপনি পালিয়ে যায়। এই বোধের, জ্ঞানের যার যত অভাব, অজ্ঞানতায় দুঃখের কারণ, তখন তাকে সেই দুঃখ আরো পেয়ে বসে। তাই আমাদের অস্তিত্বকে রক্ষা করতে হবে। হাউ টু এক্সিস্ট, অস্তিত্ব হবে কিভাবে, অস্তিত্ব রক্ষা? না তো আমরা যা দেখি, যা শুনি, যা করি, সব তিনি, এইভাবে নিজেকে প্যাসিভ করে রাখতে হয়। আর আমার ভিতরে যে আমি কথাটা ব্যবহার করি, সেটা তিনি। তিনি আমি, আমি তিনি। তোমার আমি, ইতি তোমার আমি, নিজে লিখিতভাবে জানিয়ে দিয়েছেন অজ্ঞানতা দূর করার জন্য। তাই এই ধরাতে, ধরা সৃষ্টি করেছেন যিনি, আমার থাকা খাওয়ার পরিপাটি করে সব ব্যবস্থা করেছেন যিনি, আমার পরিবার পরিবেশ
কি হবে সেটাও ঠিক করে দিয়েছেন যিনি, আমার স্বামী স্ত্রী ছেলে পিলে কেমন হবে সব তিনি ঠিক করে দিয়েছেন পূর্ব নির্ধারিত কর্মফল অনুযায়ী। আমার কৃতিত্ব কোথায়? তাহলে অহংকার করার বিষয় কোথায়? তাই আমি আমার কাজ কি সেটাও ঠিক করে দিয়েছেন। ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স। ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। শুধু তুমি, শুধু ঈশ্বর, শুধু তাঁর কাজ করো, তাঁর কথা চিন্তা করো, তাঁর নাম ধ্যান করো, তাতে যোগযুক্ত থাকো, তাহলেই পতিত থেকে রক্ষা পাবে। এই পাতিত্ব থেকে রক্ষা করবে কে? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি। সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। অর্জুনকে কথা বললেন গীতাতে। তাই আমাদের পতিত হওয়া থেকে তিনি আমাদের রক্ষা করবেন। ধর্ম কথাটা এসছে ধৃ ধাতু থেকে, যা ধরে রাখে সত্তাকে। তাই তুমি বহুধা বিভক্ত হতে যেও না। অর্থাৎ আমাদের ডিউটি একটাই, সেটা হচ্ছে লক্ষ্য একটাই, উদ্দেশ্য একটাই। ইউ আর ফর দ্য লর্ড। আমি আর কাউরির নাই। মায়ার বশে পড়ে কখনো আমি স্ত্রীর, কখনো আমি পুত্রের, কখনো আমি কন্যার, কখনো আমি বাড়িঘরের, কখনো আমি জীবজন্তুর ভালোবাসার থেকে তাদের, এইরকম ভাবতে নেই। সবটাই তাঁর দান, আর আমি শুধু তাঁর। সর্বধর্ম মানে কি? আমরা কালী পুজো করি, দুর্গা পুজো করি, আর বিভিন্ন অনুষ্ঠান করি, চায়ের পার্টি দিই বাড়িতে, কত হই হুল্লোড় উৎসব আনন্দ করি। এই সবের নিয়ে আমরা মশগুল হয়ে ব্যস্ত হয়ে থাকি। আর মন প্রবৃত্তি মাফিক আহার সংগ্রহ করে সেইগুলোকে আমরা সকলকে খাওয়াই, নিজে খাই, নিয়ে উৎসব মনে করি, আনন্দ করি। ঠিক সেটাকে ইষ্টমুখীন চলনে ঘুরিয়ে দিতে পারা যায় কিভাবে? সৎসঙ্গীদের জীবনে দেখবেন, পরিবারে দেখবেন, তারা বার্থডে পালন করছে সৎসঙ্গ দিয়ে, তারা বিবাহ বার্ষিকী পালন করছে সৎসঙ্গ দিয়ে, তাদের বাবা মা দাদু ঠাকুরদার মৃত্যুবার্ষিকী পালন করছে সৎসঙ্গ দিয়ে, তাদের যে কোনো বাৎসরিক অনুষ্ঠান যা কিছু সব সৎসঙ্গ দিয়ে। একটা যদি বড় পরিবার হয়, প্রত্যেকের যদি বার্থডে, প্রত্যেকের যদি এই অনুষ্ঠান জন্মদিন আমরা পালন করি সৎসঙ্গের মাধ্যমে, তাতে কি হবে? উৎসব মানেই ঠাকুরকে ঘিরে কেন্দ্রানুগ উদ্যমী উদ্বেগ। এই সম্বেগ নিয়ে চলতে পারলে তা কতটা যুক্তিসম্পূর্ণ জানেন? তাতে একটা মানুষ পতিত থেকে রক্ষা পায়। ঠাকুরকে একবার প্রশ্ন করা হয়েছিল, ঠাকুর, এই যে সৎসঙ্গীদের পরিবারে দেখি যাই হলো সৎসঙ্গ দেয়, জন্মদিনেও সৎসঙ্গ, মৃত্যুবার্ষিকেও, বিবাহবার্ষিকে, সবতেই সৎসঙ্গ, এতে কি পরমপিতা খুব খুশি হন? আর এদের কাজকর্ম নেই? ঠাকুর মৃদু হেসে বললেন, কোন ছেলেটাকে পিতা সব থেকে ভালোবাসে জানো? লাগবে না, আপনি বলুন। যে ছেলেটা বাবার কাছে ল্যাংট হয়ে ঘুরঘুর করে সব সময়, যাই করুক আর তাই করুক বাবার কাছে ছেড়ে যেতে চায় না, যে কারণে গণেশ আজকে সব দেবতার অগ্রে পূজিত। সেই কারণে বাবাও তাকে ভালোবাসেন সব থেকে বেশি। তাই সৎসঙ্গীরা যখন কথায় কথায় প্রত্যেক অনুষ্ঠানে সৎসঙ্গকে প্রমিনেন্ট করে ঠাকুরের ভোগ রাগ দেয়, ঠাকুরকে সাজায়, ঠাকুরের সৎসঙ্গ করে, উৎসব করে, তার কথা গুণকীর্তন করে, তখন মানুষজনকে 5 জনকে নিয়ে আসে, তার প্রসাদ দেয়, তাদের শুধু নিজেরা পতিত থেকে রক্ষা হয় তাই নয়,
পারিপার্শ্বিক আরো অন্যান্য গুরু ভাই জনগণ সকলকে উৎসমুখী করে, উৎসমুখী হওয়ার কথা শোনায়। আর এইটি হচ্ছে যাবতীয় পতিত সঞ্চারী বিষয় থেকে আমি তোমাদের উদ্ধার করব। মামেকং শরণাং ব্রজ। তাই সর্বধর্মান পরিত্যাজ্যং, সমস্ত অনুষ্ঠান বাদ দিয়ে দাও। মামেকং শরণাং ব্রজ, শুধু আমাকে স্মরণ করো, আমাকে নিয়েই থাকো। তাতে কি লাভ হবে? পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই সমস্ত মানুষের জন্যই তিনি যুগে যুগে আবার আসবেন, আর তিনি রক্ষা করবেন এইভাবে। পাপ মানে কি? পাপ মানে হচ্ছে, আর মোক্ষ মানেই বা কি, এগুলো আমাদের জেনে রাখা দরকার। পাপ মানে যা রক্ষা থেকে পতিত করে তাকেই পাপ বলে, আর মোক্ষ হলো মোচন বা রেস্কু বা উদ্ধার করা। তাহলে ভগবান কি বলছেন? আই শ্যাল রেস্কিউ ইউ ফ্রম অল ফলেন অ্যাফেয়ার্স। যাবতীয় পতিত সঞ্চারী বিষয় থেকে আমি তোমাকে রক্ষা করব। অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষস্বামী মা শুচ, সংস্কৃতে বলছেন। তাই আমরা তাকে নিয়ে থাকলে তিনি তবেই তো আমাদের রক্ষা করবেন। চতুর মানে কি? অনেকে বলে থাকে যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। কৃষ্ণ মানে কি? ওই কনসেন্ট্রিক এনার্জেটিক আর্জ, এই হচ্ছে কৃষ্ণ মানে। অর্থাৎ কেন্দ্রানুগ উদ্যমী সম্বেগ, যা সবার মধ্যে তিনি অলরেডি সৃষ্টির প্রাক্কাল থেকে দিয়ে রেখেছেন। ভগবান সকলের স্রষ্টা, তাই নিজের গুণে ভূষিত করে রেখেছেন সমস্ত মানুষকে। তাই নেক্সট টু গড, জেসাস বাইবেলে বলছেন, ঈশ্বর নিজের সৃষ্টির মধ্যে ঈশ্বরের সব গুণ দিয়ে রেখেছেন। তাই কৃষ্ণ মানে যা, এই কেন্দ্রানু উদ্যমী সম্বেগ বা কনসেন্ট্রিক এনার্জেটিক আর্জ আমাদের প্রত্যেকের মধ্যে অন্তর্নিহিত আছে। এবার তা যখন মানুষ ইষ্টের সেবার কাজে লাগে, তখন সে চৌখস হয়ে ওঠে, চতুর হয়ে ওঠে। চৌখস মানে চতুর, অর্থাৎ চতুর মানে চার দিক, অর্থাৎ চতুর হওয়া মানে চারদিক আলো করে, অর্থাৎ চারিদিকেই তার নজর থাকে, কোনো দিকে ত্রুটি থাকে না। এই হচ্ছে চতুর বা চক্ষুষ বা সুন্দর হয়ে ওঠার একমাত্র উপায়। সেই কেন্দ্রানু উদ্যমী সম্বেগ যে কৃষ্ণের অর্থ, সেই কৃষ্ণ কথার অর্থ আমাদের মধ্যে, অন্তরের মধ্যে অলরেডি নিহিত আছে। সেটা পরিস্ফুট হয় যখন আমরা তাঁর কাজে নিমগ্ন হই। তাছাড়া কৃষ্ণের গুণ ফুটে ওঠে না। সপ্ত স্বর্গ কি? আমরা 7টা স্বর্গের কথা শুনেছি। সেই 7টা স্বর্গ কি সেটা জানা দরকার। স্বর্গে যাব, স্বর্গের সম্বন্ধে বর্ণনা জানবো না? সপ্ত লোক, সপ্ত আসমান, এইগুলো কর্টেক্স এর বাইরের আবরণে যে 7টা লেয়ার আছে, তাই হলো সপ্ত স্বর্গ। প্রথমটা হলো ভূ মানে হওয়া,
তারপর হলো ভুব, মানে যে উৎপন্ন হচ্ছে। স মানে এক্সিস্টেন্স, অস্তিত্ব। দুলোকায়িত, স। মহ, মহ মানে বিরাট বা বিস্তৃতি। জন মানে যেখানে জন্ম হয়। তপ মানে তপশ্চারণ করা। আর সত্য হলো বিদ্যমানতার প্রতীক। এই হচ্ছে 7টি স্তর বা সপ্তম স্বর্গ। বৃন্দাবনে অপ্রকৃত নবীন মদন, বৈষ্ণব শাস্ত্র এ কথা বলে। এই কথার তাৎপর্য কি? বৃন্দাবনে অপ্রকৃত নবীন মদন, অ মানে ন, প্রকৃত মানে মূর্ত, মেটেরিয়ালিস্ট। অপ্রকৃত মানে হলো নট মেটেরিয়ালিস্ট, মূর্ত নয়, বাস্তবে নয়, ভাবরাজ্যে তিনি বিরাজমান, সদা সর্বদা ভক্তের কাছে তিনি দৃশ্যমান, তখন ধরা দেন। এই মদন হলো আর্য বা সম্বেগ, তা অপ্রকৃত বলেই চিরনবীন। তার ভিতরে এটা আছে বলেই তিনি দুনিয়াকে উপভোগ করে চলতে পারেন। তিনি শাশ্বত, তিনি পুরাণ পুরুষ, তিনি এভার ওল্ড, চিরপুরাতন, অথচ এভার নিউ, চিরনবীন। যেমন আমরা প্রবীণ, কিন্তু আমাদের ছেলেরা নবীন, এইরকম চলে আসছে। যারা শঙ্করপন্থী অবশ্য তারা এটা স্বীকারই করে না, তারা শুধু নেতি নেতি করে, কেউ নেই কেউ নেই, এইভাবে শুরু করে তাদের যাত্রা। ঠাকুর কিন্তু তা বলেন না। এক্সিস্টেন্স ধরে নিতে হয় তিনি আছেন, আর এই ভরসা বিশ্বাস নির্ভরতার উপরে তার দর্শন হয়। পৃথিবীতে কাউরি প্রকৃতি কি বদলানো যায়? ঠাকুর একটা বাণী দিয়ে বললেন, জন্মগত ভ্রষ্ট যারা, দয়া বা কৃপায় হয় না বশ, ভয়েই শুধু অনুগত, শুভের পথে পায় না রস। প্রকৃতি চেঞ্জ করা যাবে না। মোহাম্মদ রসুল এই সম্বন্ধে বললেন যে একটা তাল গাছ হেঁটে হেঁটে যদি আর এক জায়গায় চলে যাওয়া এটা সম্ভব হয়, একটা পাহাড় এক জায়গা থেকে আর এক জায়গায় চলে গেল রাতারাতি, এটাও যদি সম্ভব হয়, কিন্তু একটা মানুষ তার প্রকৃতি চেঞ্জ করেছে রাতারাতি, এটা সম্ভব নয়। এই সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেন দেখে নেব। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, প্রকৃতিং সামবষ্টভ্য, হ্যাঁ, বিশ্বজামি পুনঃ পুনঃ, আমি প্রকৃতিকে অবরুদ্ধ করে সৃষ্টি করেছি। আবার গীতায় বলছেন অবষ্টভ্য, সেটা আসার কথা, সেটা নেগেটিভ নয়। তিনি বলছেন তার মানে তুমি পারো তো তোমার প্রবৃত্তিকে নিষ্ক্রিয় করে দাও এবং বৈশিষ্ট্য পালিয়ে আপরিয়মান ইষ্টের নির্দেশ আনুপাতিক চলনে চলো, কথা বলো তার মতো করে, তাঁর নির্দেশিত ভাবে পথে। তবেই তাকে কেন্দ্র করে তুমি আত্মনিয়ন্ত্রণী আগ্রহ নিয়ে যদি চলতে পারো সারাটি জীবন, তবে তোমার প্রকৃতি চেঞ্জ হলেও হতে পারে, একেবারেই যে হবে না তা নয়। কিন্তু ঠাকুরও বড় আশাবাদী। তিনি বলছেন বনতে বনতে বন যায়। তিনি
মহামূর্খ কালিদাসের উদাহরণ দিয়ে বলতেন যে তিনি মহাকবি হয়েছিলেন একদিন মহামূর্খ থেকে। কি দেখে প্রেরণা পেয়েছিলেন? মায়েরা পুকুর ঘাটে মাটির কলস নিয়ে জল ভরতে যেত আর একটা পাথরের উপরে রাখত। পাথরটা কলসের পিছনটা যেমন অর্ধ বাঁকা, সেই রকম পাথরটা ক্ষয়ে ক্ষয়ে ওই অর্ধেক বাঁকা গর্ত হয়ে গেছিল। তাহলে দীর্ঘদিন অভ্যাসের ফলে পাথর যদি মাটির কলসিতে ক্ষয়ে গিয়ে তার শেপ বা আকারে পরিণত হয়, তবে মানুষের জন্য দীর্ঘদিন আদর্শের তপস্যায় রত থাকলে সমস্ত স্বভাব পরিবর্তন করা সম্ভব। আরো উদাহরণ দিয়ে তিনি বলতেন, ঠাকুর বলতেন যে আমরা জানি সেই ডাকাতের, বিখ্যাত কুখ্যাত ডাকাতের কথা আমরা শুনেছি, যে দীক্ষা নেওয়ার পরে রাম নাম উচ্চারণ হতো না, মরা মরা বলতে বলতে দীর্ঘদিনের তপস্যায় বল্মিক তাকে ঢেকে নিল উই পোকাতে, তবুও সে তপস্যা ছেড়ে ওঠে না। এমন জেদি সিদ্ধি লাভ করলো, রাম জন্মাবার আগে রামায়ণ লিখে ফেললেন, ডাকাত হয়ে গেল ঋষি বাল্মীকি। এই যদি আমাদের দেশের এরকম অনেক ঘটনা আছে, তবে প্রকৃতি বা স্বভাব যে পরিবর্তন হবে না এ কথা বলা যাবে না, নিশ্চয়ই যাবে। তবে সেই রকম তপস্যা চাই, আদর্শের প্রতি অটুট ভক্তি, ভালোবাসা, প্রেম নিয়ে লেগে থাকা চাই। নিজের বলে আর কিছু রাখলে হবে না। সব তন মন ধন তাকে নিবেদন করে যদি কেউ চলে, সমস্তটাই পরিবর্তন তিনি তাঁর দয়াতে করে দেন। আত্মা কিভাবে অনুপ্রবেশ করে? এরে আমার সময় হয়ে গেছে। প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা করে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য আমি এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা, খুব সুন্দর আজকে আলোচনা শুনলাম যে অহং থাকলে ঈশ্বর প্রাপ্তি হয় না, নিরহংকার হয়ে চলতে হয়, আমিত্ব ত্যাগ করতে হবে, ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না, পরমাত্মা সবার মধ্যেই বিরাজমান, অজ্ঞানতাই দুঃখের কারণ, পূর্ব কর্মফল অনুযায়ী তিনি সব ঠিক করে রেখেছেন, আমাদের পতীত থেকে তিনি রক্ষা করেন। সৎসঙ্গ হচ্ছে মানুষ তৈরির কারখানা, তাকে স্মরণ মনন করলে যাবতীয় পতীত থেকে রক্ষা করেন তিনি। কেন্দ্রানু উদ্যমী সম্বেক সবার মধ্যে অন্তর্নিহিত আছে, তিনি শাশ্বত পুরাণ পুরুষ, চিরনবীন। জন্মগত ভ্রষ্ট যারা প্রবৃত্তিগুলো নিষ্ক্রিয় করে তার পথে চলতে চলতে তার হয়ে উঠতে পারে, তার তপস্যায় রত থাকলে সিদ্ধি লাভ করা যায়। খুব সুন্দর আলোচনা দাদা, আমরা সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙার আতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সুদীর্ঘ নিরোগ ইষ্টোচ্ছল জীবন কামনা করি। পরমপিতাকে নিয়ে সুখে শান্তিতে আনন্দে ভরপুর হয়ে থাকুন, এই কাতর প্রার্থনা করি দয়ালে রাঙার আতুল চরণে। জয় গুরু দাদা, ভালো থাকুন এবং সুস্থ থাকুন। জয় গুরু। এখন